দীর্ঘদিনের অপেক্ষার পর যখন নিজের ছোট ছোট স্বপ্নগুলো পূরণ হয়, কী যে ভালো লাগে যেটা বলে বোঝানো সম্ভব নয়। আমি কিভাবে আমার মধ্যবিত্ত সংসারে অল্প অল্প করে টাকা জমিয়ে আমার হাজব্যান্ড আমি দুজনে মিলে আমাদের শখের জিনিসটি কিনেছি, সেটাই আজকের ভিডিওতে শেয়ার করব। আই হোপ ভিডিওটি সবার কাছে অনেক ভালো লাগবে আর অবশ্যই উপকারে আসবে। তো ভিডিওটি স্কিপ না করে ফুল ওয়াচ করার অনুরোধ রইল। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আই হোপ সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। আমার নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি। প্রতিদিনের মতো আজকেও সকাল থেকে ভিডিওটি শুরু করেছি। যে পরিমাণে গরম দিয়েছে কি বলবো, এত পরিমাণে গরম আমি তো থাকতেই পারি না। তার সাথে আমার ছোট্ট মেয়েটিকে নিয়ে তো আরও অনেক বেশি কষ্ট হচ্ছে। তবে যতই গরম হোক আর যাই হোক, সংসারের কাজগুলো তো আমাদের অবশ্যই করতেই হয়, তাই না বন্ধুরা? তো আমিও কিন্তু আমার সংসারের কাজকর্মগুলো শুরু করে দিয়েছি। তো কালকে রাতে অনেক ঝড় বৃষ্টি হয়েছিল। তো ঝড়ের মধ্যে গাছ থেকে কিন্তু অনেক আম পড়েছিল। তো এই আমগুলো কিন্তু আমাদের নয়, অন্য একজনের। তো আবিরকে ওগুলো খেতে দিয়েছিল, তো সেটা একটু শেয়ার করেছি। আর এই গাছ পাকা আমগুলো খেতে অনেক ভালো লাগে। আর ঝড় বৃষ্টি হলে দেখবেন আমগুলো খুব সুন্দর করে কিন্তু গাছ থেকে পড়ে, তো সেটা কিন্তু বেশ ভালো লাগে। যখন বাবার বাড়িতে ছিলাম তখন যদি ঝড় বৃষ্টি হতো সত্যি অনেক আম কুড়াতাম। তবে এখন এই শ্বশুর বাড়িতে সেরকম তো কিছু করাই হয় না। আসলে আমাদের বাড়িতে এখানে কোনো গাছই নেই, তো সেজন্যই। তো যাই হোক, আমার ছেলের জন্য আমি এখানে টিফিন বানিয়ে দিচ্ছিলাম। তো কিছু সেমাই ছিল, তো সেমাইটা একটু বানিয়ে দিচ্ছিলাম। আর তার সাথে কিছু রুটি করা ছিল, তো ভাবলাম একটু রুটি দিয়ে এই সেমাই দিয়ে দেবো ওকে টিফিনে। আর এত পরিমাণে গরম, তো সেজন্য আর কিছু করতে ইচ্ছে করছিল না। আর সকালবেলা অনেকটাই ঝামেলাও থাকে, তো ভাবলাম এই যে সেমাইটা ছিল খুবই সিম্পলভাবে সেমাইটা বানিয়েছিলাম। আর তার সাথে রুটি ছিল, তো সেগুলোই কিন্তু আমি ওকে টিফিনে দিয়ে দিয়েছি। তো অনেক স্কুল কিন্তু এখন ছুটি আছে, তো আমার আবিরেরও কিন্তু স্কুল এখন ছুটি দেবে। তো আর 2-1 দিন পর আবিরের স্কুলও কিন্তু ছুটি দেবে, তো তখন কিন্তু আর এই ঝামেলাটা থাকবে না। আসলে সকালবেলায় যে টিফিন রেডি করার একটা ঝামেলা খুবই বিরক্তকর লাগে। তবে কিছু তো করার নেই, বাচ্চারা স্কুলে গেলে অবশ্যই কিন্তু টিফিন দিতেই হয়। আর আমার আবির কিন্তু সকালবেলা একেবারেই কিছু খেতেই চায় না, শুধুমাত্র 2টো বিস্কিট আর সামান্য একটু দুধ আর বনবিটা খায়। তো সেজন্য কিন্তু অবশ্যই আবিরকে টিফিনটা দিতেই হয়। তো খুবই সিম্পল আজকে ওকে টিফিন দিয়েছিলাম। আর তার সাথে কিছু বিস্কিট নিয়ে এসেছিল, তো সেগুলো আমি সুন্দর করে ভরে রেখেছিলাম। আসলে সকাল বিকাল 2 টাইম চা খাওয়া হয়, তো সেজন্য চা খেতে গেলে অবশ্যই বিস্কিটের প্রয়োজন। আমার সংসারে খুবই অল্প মানুষ, আমরা শুধুমাত্র 3 জন। আর আমার মেয়েটা তো অনেক ছোট, ওর কথা আমি নাইবা বললাম। তো সেজন্য খুব একটা জিনিসপত্রের আমাদের দরকারও হয় না। তো মধ্যবিত্ত বলে কথা, যতটুকু দরকার হয় ঠিক ততটাই কিন্তু আমার সংসারে করি। হয়তো খুব একটা বেশি কিছু দেখাতেই পারি না। তো আমার এই ছোট্ট সংসারে ছোটোখাটো কাজ আর তার সাথে সামান্য জিনিসপত্র, তো সেগুলোই কিন্তু আমি ভিডিওতে দেখাই। এর বাইরে কিন্তু কিছুই দেখাতে পারি না। আসলে আমার মতে যার কাছে যতটুকু আছে সেগুলোতে যদি সন্তুষ্ট থাকে তাহলে কিন্তু আমরা অনেক বেশি ভালো থাকতে পারি। তবে আমরা কিন্তু কিছুতেই সন্তুষ্ট থাকতেই পারি না, যার যেটা দেখি সেটাই কিন্তু আমাদের লাগে। তো আমরা কিন্তু এরকমই করি। আসলে সত্যি বলতে নিজের যতটুকু আছে সেগুলোতেই যদি আমরা সন্তুষ্ট থাকি তাহলে হয়তো অনেক বেশি ভালো থাকতে পারবো। যার যেমন আয় সে অনুযায়ী কিন্তু আমাদের চাহিদাগুলো থাকা উচিত। আসলে জীবনে চাহিদার কিন্তু কোনো শেষ নেই। তবে এই ছোট ছোট চাহিদাগুলো যদি আমরা পূরণ করতে চাই তাহলে কিন্তু অবশ্যই আমাদের বুদ্ধি করে আর হিসেব করে একটা সংসারে চলতে হবে। আর অবশ্যই আমাদের টাকা সেভ করে রাখতে হবে, তাহলে কিন্তু আমরা আমাদের ছোটোখাটো যে স্বপ্নগুলো অবশ্যই কিন্তু পূরণ করতে পারবো। তো আমার হাজব্যান্ড ওখানে 1 প্যাকেট চমচম নিয়ে এসেছিল, তো সেটাই শেয়ার করেছি। আসলে আজকে ও অনেক খুশি, আর তার সাথে আমি তো আরও অনেক বেশি খুশি, কারণ এই যে আমাদের ছোট্ট একটা স্বপ্ন পূরণ হয়েছে অনেক দিনের। তো সেই আনন্দে কিন্তু অনেকগুলো চমচম নিয়ে এসেছিল। আর এই চমচমগুলো বেলা কবার বিখ্যাত চমচম, তো সেগুলোই কিন্তু নিয়ে এসেছিল। যেহেতু আমাদের যে জিনিসটা কেনা হয়েছে সেটা কিন্তু বেলাকবা থেকে আনা হয়েছে, আর সেজন্য সেখান থেকে কিন্তু চমচমগুলো নিয়ে এসেছিল। তো আমার হাজব্যান্ড বলেছিল অনেক দিনের শখ যেহেতু পূরণ হয়েছে, তো মিষ্টি মুখ হবে না সেটা তো হতেই পারে না। তো সেজন্যই কিন্তু সেখানে চমচমগুলো নিয়ে এসেছিল।
আসলে দীর্ঘদিনের অপেক্ষার পর যদি আমাদের ছোটোখাটো স্বপ্নগুলো আমরা পূরণ করতে পারি তাহলে সত্যি অনেক বেশি আনন্দ হয়। আমার এই ছোট্ট সংসারে আমি এভাবে কিন্তু একটা একটা করে জিনিস কিনছি, আর অবশ্যই সেগুলো ভিডিওতেও শেয়ার করেছি। তো আমার যারা রেগুলার ভিউয়ার্স রয়েছে আপনারা কিন্তু সবাই জানেন আমার সংসারে এভাবেই একটা একটা করে জিনিস কিনি, আর এই সংসারটিকে সুন্দর করে আমি সাজিয়ে গুছিয়ে নিচ্ছি। আগে আমার এই ছোট্ট সংসারে কিছুই ছিল না, তো একটা একটা করেই কিন্তু জিনিস গড়ে তুলছি আর সেভাবেই কিন্তু সাজিয়ে নেওয়ার চেষ্টা করছি। আসলে অনেকেই হয়তো সংসারে এসে অনেক কিছুই পেয়ে যায়, তো আমি হয়তো সেরকম কিছুই পাইনি। তো আমার বিয়ের পরে কিন্তু আমার এই সমস্ত কিছুই আমার নিজের হাতে কিন্তু গড়া। আমার হাজব্যান্ড আমি দুজনে মিলেই কিন্তু আমার এই ছোট্ট সংসারের একটা একটা করে জিনিস কিনছি। এই বাড়িটাও কিন্তু আমার বিয়ের পরেই বানানো হয়েছিল, আগে কিন্তু একেবারেই ছিল না। তো যাই হোক, এদিকে কথার ফাঁকে আমি কিন্তু কাজগুলো করে নিচ্ছিলাম। তো কিছুটা সবজি বাজার শেষ হয়ে গেছিলো, তো সেগুলোই কিন্তু এনেছিল। আর যে পরিমাণে গরম, তো সেজন্য কিন্তু সবজিগুলো নষ্ট হয়ে যায়, তো অল্পটুকুই কিন্তু এনেছিল। আর সেগুলো কিন্তু আমি তারপরে সুন্দর করে গুছিয়ে নিচ্ছিলাম। বললামই আমরা যেহেতু অল্প মানুষ, তো সেজন্য অল্প খরচ করলেই কিন্তু আমাদের হয়ে যায়, খুব একটা সংসারের খরচ আমাদের লাগে না। তো আমি অবশ্যই সব সময় সংসারের খরচ থেকে কিছু কিছু টাকা সেভ করে রাখি। আমার মতে সবারই অবশ্যই কিছু কিছু টাকা সেভ করে রাখা উচিত, সেটা হোক সংসার খরচ থেকে বা নিজের হাত খরচ থেকে। আবার কেউ যদি কাজ করে তো অবশ্যই কিন্তু সেখান থেকেও আপনারা চাইলে কিন্তু টাকা সেভ করে রাখতে পারেন, কারণ সেই জমানো টাকাটাই কিন্তু একটা সময় আপনাকে অনেক বেশি আনন্দ দেবে যখন নিজের শখগুলো পূরণ করতে পারবেন। তো আমি কিন্তু এভাবেই আমার ছোট ছোট স্বপ্নগুলো শখগুলো অবশ্যই পূরণ করি, আর সেগুলো অবশ্যই ভিডিওতে দেখিয়েও থাকি। আর আপনারা সবাই ভালোবেসে আমার ভিডিওগুলো দেখেন আর অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেন, তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা। তো যাই হোক, এদিকে কিন্তু আমি সবজিগুলো উঠিয়ে নিয়েছিলাম, আর তার সাথে এই যে লঙ্কাগুলো কিন্তু বোটা ছাড়িয়ে রেখে দিচ্ছি। আর এভাবে লঙ্কাগুলোর বোটা ছাড়িয়ে রাখলে অনেক দিন পর্যন্ত বেশ ভালো থাকে। তো কিছুটা এখানে রেখে দেব আর কিছুটা আমি ফ্রিজে রেখে দেব, কারণ লঙ্কাটা আমাদের খুব একটা খাওয়া হয় না, কারণ ঝালটা আমরা খুবই কম খাই। তো সেজন্য কিন্তু এতগুলো দরকার হবে না, তো অল্পটুকু এখানে রাখবো আর বাকিগুলো কিন্তু ফ্রিজে রেখে দেব। তো তার আগে কিন্তু আমি সুন্দর করে বোটাগুলো ছাড়িয়ে রেখে দিচ্ছি। এর আগের ভিডিওতে আমার প্রিয় আপুমণিরা, আঙ্কেল আন্টিরা সবাই অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছিল, তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা। এভাবেই সুন্দর সুন্দর কমেন্ট করবেন আর আমাকে উৎসাহ দেবেন নতুন নতুন কন্টেন্ট তৈরি করতে। তো যাই হোক, ভিডিওর মূল পর্বে চলে যাই। প্রথমে যে কথাটি বলেছিলাম, আমি আমার অনেক শখের একটা জিনিস কিনেছি, আর যে পরিমাণে গরম পড়েছে তো এই জিনিসটা আমার না কিনলেই নয়। তো আমার অনেক শখের এসি কেনা হয়েছিল, তো সেটাই শেয়ার করেছি, কারণ এত পরিমাণে গরম রুমগুলোতে তো থাকাই যায় না। তো সেই জন্য কিন্তু অবশ্যই এই জিনিসটা অনেক বেশি দরকার ছিল, তো সেটাই কিন্তু লাগানো হচ্ছিল। বললামই এত বেশি আনন্দ হচ্ছিল যেটা বলে বোঝাতে পারবো না। আর দেখবেন অনেক দিন পার করে যদি কোনো জিনিস আমরা কিনতে পারি তো সেটার জন্য অনেক বেশি আনন্দ হয়। হয়তো অনেকের বাড়িতেই এসি লাগানো আছে, সেটা হয়তো আগে দেখতাম আর ভাবতাম আমারও যদি একটা থাকতো অনেক বেশি ভালো হতো। ওই যে বললাম, আসলে আমরা মানুষ, আমাদের চাহিদার কিন্তু কোনো শেষ নেই। তবে চাহিদাগুলো পূরণ করতে গেলে অবশ্যই আমাদের কষ্ট করতে হবে, প্রচুর পরিমাণে পরিশ্রম করতে হবে, আর অবশ্যই টাকা সেভ করে রাখতে হবে। তাহলে কিন্তু চাইলে আমরা আমাদের স্বপ্নগুলোকে পূরণ করতে পারবো। তো প্রতিদিন হয়তো আমার গোছানোর ঘরটা আমি শেয়ার করি, তো আজকে কিন্তু একেবারে এলোমেলোভাবেই শেয়ার করছি, কারণ যেহেতু ওখানে কাজ করছিল, কারণ এসিটা লাগাচ্ছিল, তো সেজন্য কিন্তু ঘরের অবস্থা অনেকটাই খারাপ হয়ে গেছিলো। তো সমস্ত কিছু কিন্তু উঠিয়ে রাখা হয়েছে, তারপরে কিন্তু ওখানে কাজ করছিল। আর তা না হলে কিন্তু নোংরা পড়ে যাবে, আর এমনিতেও প্রচুর পরিমাণে কিন্তু নোংরা পড়ছিল ওখানে যখন কাজগুলো করছিল। তো আমার এই যে শখের জিনিসটা কিনেছি, তো সেটা কিন্তু দেখিয়ে দিচ্ছিলাম। তো অনেকেই জিজ্ঞাসা করতে পারে যে এসিটার দাম কত নিয়েছে, তো আমি বলে দিচ্ছি। তো এটার দাম নিয়েছিল কিন্তু 36,000 টাকা, তো কিছুটা ডিসকাউন্ট করে 33,000 টাকা দিয়ে কিন্তু এটা কেনা হয়েছে। আসলে সত্যি বলতে আমার হাজব্যান্ড অনেক ভালো মনের একজন মানুষ, তো সবাই আমার হাজব্যান্ডের জন্য অনেক অনেক দোয়া করবেন, কারণ সত্যিও আমাকে এত বেশি সুখে রেখেছে যেটা বলে বোঝানো সম্ভব নয়। আমার ছোট ছোট চাহিদাগুলো শখগুলো অবশ্যই সে কিন্তু পূরণ করে দেয়, তবে আমরা দুজনেই মিলেই কিন্তু অবশ্যই পূরণ করি আমাদের ছোট ছোট স্বপ্নগুলো। আর ও কিন্তু আমাকে সব সময় টাকা দেয় হাত খরচের, ও জানে যে এই টাকাটা কিন্তু ও খরচ করবে না, অবশ্যই রেখে দেয়। তো সেজন্য কিন্তু অবশ্যই আমার হাত খরচের জন্য আমাকে টাকা দেয়। আর হাত খরচ বলতে আমি তো বাইরে কোথাও যেতেই পারি না, তো সেজন্য হয়তো
আমার টাকাটা খুব একটা খরচও হয় না, আর এখন তো একেবারেই যাই না। তাও কিন্তু অবশ্যই আমার হাজব্যান্ড আমাকে হাত খরচের টাকা দিয়ে থাকে। ও কিন্তু জানে যে আমি বাইরে যেতেই পারি না, আমার সমস্ত দরকারের জিনিসপত্র কিন্তু সেই আমাকে কিনে এনে দেয়। তাও কিন্তু অবশ্যই আমাকে টাকা দেয়, কারণ জানি ও এই টাকাগুলো অবশ্যই জমিয়ে রাখবে আর অবশ্যই একটা সময় আমাকে বের করে দেবে। তো সেই জন্যই কিন্তু আমিও সুন্দর করে জমিয়ে রাখি, আর যখন প্রয়োজন হয় অবশ্যই সেগুলো কিন্তু বের করে দিই। তবে এই এসিটার দামটা কিন্তু অনেকটাই নিয়েছিল, আর এতগুলো টাকা কিন্তু একবারে দেওয়া অসম্ভব। তো সেই জন্য আমার হাজবেন্ড যে কোম্পানিতে কাজ করে তো সেখানকার টাকাগুলো কিন্তু দিয়েছে, আর তার সাথে আমাদের যে জমানো টাকাগুলো ছিল তো সেগুলো দিয়ে কিন্তু এটা কেনা হয়েছে। তো পরে কিন্তু কোম্পানিতে আস্তে আস্তে টাকাটা শোধ করে দেওয়া হবে। একটা সংসারে অনেক বুদ্ধি করে কিন্তু জিনিসগুলো কিনতে হয়, বুদ্ধি না থাকলে সংসার চালানো সত্যি একেবারেই সম্ভব নয়। তো অবশ্যই কিন্তু আমি বুদ্ধি করে আমার এই ছোট্ট সংসারটিকে চালিয়ে থাকি, আর এভাবেই আমার শখগুলো পূরণ করি। তো যাই হোক, আপনারা চাইলে অবশ্যই এইভাবে টাকা জমিয়ে রাখবেন আর নিজের শখগুলোকে পূরণ করবেন। তো আজকে আর কোনো রান্না বাড়ার ভিডিও খুব একটা শেয়ার করিনি। তো আজকে মাছ এনেছিল, তো মাছের ঝোল করেছিলাম, আর তার সাথে কিছু মাছের তেল এনেছিল, তো সেটাই কিন্তু রান্না করেছি। তো সেটা একটুখানি শেয়ার করেছি। তো যাই হোক, ভিডিওর এই পর্যায়ে এখনো পর্যন্ত যারা আমার সাথে রয়েছেন কিন্তু একটি লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর আজকে কোনো নতুন বন্ধু যদি ভিজিট করে থাকেন চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর যারা যারা এই কাজটি করে দিয়েছেন আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। তো তারপরে অনেক বেশি গরম লেগে গেছিলো, তো আমার হাজব্যান্ড মিষ্টি দই এনেছিল। আর এই যে এই দইটা খেতে এত বেশি টেস্টি কি বলবো, এটা কিন্তু খুব একটা দাম না, এখানে 15 টাকা দাম নিয়েছিল এটার। তো আমার জন্য প্রায় কিন্তু এই দইটা নিয়ে আসে, তো সেটা একটু বের করে নিয়েছিলাম আর সেটাই কিন্তু আমি খেয়ে নিয়েছি। তো সেটাই একটু শেয়ার করেছি। তো যাই হোক, আজকের এই ভিডিওটি সবার কাছে কেমন লেগেছে সবাই কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন। আমিও অলওয়েজ সবার জন্য দোয়া করি। তো সবাইকে টাটা, আল্লাহ হাফেজ, দেখা হবে পরের অন্য কোনো একটি ভিডিওতে।